মনে পড়ে যায় যে করে কালার চরণের আশা। আমার এই যে ভক্ত মাতাজিরা এখানে আছে, ওরা বুঝতে পারছে যে করে কালার চরণের আশা। জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বসদন নিল, বামন রূপে বিধি করে চলো না। রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। রবে না এ ধন। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র দামে, কত কষ্ট পেল এই হরির নামে। তুলতনি করবেন না, হরি বল হরি বল। চরিত্র দেখো চিত্র ধামে, কত কষ্ট পেল এই হরির নামে। আমরা কি করছি? ঘরে যাচ্ছি, স্বামী কীর্তনে যাওয়ার জন্য আদেশ করেছে, যাও তুমি কীর্তনে যাও। কৃষ্ণ কথা শোনো। মা বাবা ছেলে মেয়েদেরকে বলছে বাবা কীর্তনে যাও, কীর্তনে যেতে কাউকে বাধা দেয় না। কিন্তু এমন ঘরে তিনি বাস করতেন, তার পিতা বলছে আমার রাজ্যে যদি কোনো হরিনাম কেউ করে আমি তার শিরচ্ছেদ করে দেব, তার বাবার আদেশ। প্রহ্লাদ চরিত্র দেখো চিত্র দামে, কত কষ্ট পেল এই হরির নামে। তারে আগুনে পুরাইল, জলেতে বাসাইল, তারে আগুনে পুরাইল, জলেতে বাসাইল, তবু না ছাড়িল সে সিনাম সাধনা। রবে না এ দন। গাও। জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। রবি নাই ধন। কত বলবো গো মা, এলি মন দিয়ে শোনো। দাতা বোঝেন তো, রাজা সবচেয়ে বড় দাতা কে ছিল? রাজার মধ্যে, সনাতন ধর্মের মধ্যে সবচেয়ে বড় দানবীর কে ছিল? হরিশ্চন্দ্র তো রাজ্য দিয়েছিল, রাজ্য তো সম্পদ। তাহলে হরিশ্চন্দ্রের থেকে আরো বড় দাতা আছে, যে তার সন্তানকে ভগবানের সামনে শিরচ্ছেদ করে দিল। কর্ণ রাজা ববে, জমিন যদি দুই কার নষ্ট হয়ে যায়, দুই কেদের চলে যায়, একটা বিটা চলে যায়, কণিকের জন্য কষ্ট হবে। আমি কষ্ট করে এটা জমিয়েছিলাম, কিন্তু একটা সন্তানকে শিরচ্ছেদ করা, এটা কি সবাই সম্ভব? তাহলে দেখুন ভক্ত কাকে বলে। কর্ণ রাজা ববে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল, তবু কর্ণ অনুরাগী না হইল রে দুঃখী। অতিথির মন রাজা করে সান্ত্বনা। রবে না এ দন জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। রবি নাই ধন। তারপরে কি বলবো, আমার শরীর শিহর দিচ্ছে। ভাই যে ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে সম্পদ নিয়ে ভাগাভাগি করে, এটা তো এক যুগ আগেই শিক্ষা দিয়ে গেছে ভগবান। তোমরা দেখো, রামায়ণে দেখছেন না? মায়েরা রামায়ণ দেখছেন তো? রামকে আদেশ করেছিল পিতা 14 বৎসরের জন্য বনে যাও। লক্ষণ ছোট ভাইয়ের কোনো অপরাধ ছিল না, সীতা দেবীর কোনো অপরাধ ছিল না, কিন্তু ওরা দুইজন বনে গেল কেন? ওরার তো কোনো অপরাধ নাই। সেদিন রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, ছোট ভাই শক্তিশাল হানিল
তার ভক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তিশাল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না বলিল ভক্তি লালন বলে করো তোমরা এ বিবেচনা তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি লালন করো তোমরা এ বিবেচনা রবি নাই ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা রবি নাই ধন আপনি যতক্ষণ পর্যন্ত গুরুর কাছে সারেন্ডার না করেছেন ততক্ষণ পর্যন্ত হবে না।